এই যে দেখুন গাইস, প্রথমে আমরা পেয়ারাটাকে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন, খুব সুন্দর করে এটাকে আমরা ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে একটা পরিষ্কার প্লেটে এই যে দেখুন তুলে নেব। এরপর আমরা পেয়ারাটাকে এভাবে করে থেতলে নেব। এই যে দেখুন, একদম ভালোভাবে থেতলে নেব সব জায়গায়, শুধু এক জায়গা না, কিন্তু পুরো পেয়ারাটাকেই আমরা এভাবে করে থেতলে নেব। দেখুন, পুরো পেয়ারাটাকে আমরা থেতলে নিচ্ছি। এখন একটু ভালো কাদা পেয়ারা নেওয়া পড়বে। ভালো মিল এই যে পেয়ারাটাকে খুব ভালো করে থেতলে নিয়েছি। এই যে দেখুন, খুব ভালো করে থেতলে নেবেন। দেখেছেন, যদি থেতলানো ভালো হয় তাহলে মশলাটা অনেক ভালোভাবে ঢুকবে। এই যে দেখুন, থেতলানো হয়ে গেলে আমরা পেয়ারাটাকে অন্যদিকে সরিয়ে ফেলবো। এখন আমরা পুরো প্লেটে এই যে দেখুন এভাবে করে মরিচগুলো বিছিয়ে দেবো। এই যে দেখুন কীভাবে করে বিছিয়ে দেবো, সুন্দর করে বিছিয়ে। এরপরে আমরা কিছুটা হলুদের গুঁড়ো নিয়ে নেব। এই যে দেখুন, হলুদের গুঁড়ো একটু কম নেব। এই যে, এরপর আমরা লবণ দিয়ে দেব। লবণটা দেবো আমরা পরিমাণ মতো, যে যেরকম। আমরা পেয়ারার গায়ে এই যে দেখুন ভালো করে এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব একত্রে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব সুন্দরভাবে। এই যে দেখুন, থেতলানোর জন্য এই পেয়ারার গায়ে এই গুঁড়োগুলো এত সুন্দরভাবে লেগেছে। দেখুন গাইস, হয়ে গেল এই যে কি সুন্দর পেয়ারা মাখা। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, ট্রাই করে দেখতে পারেন।